পরিবর্তিত সময়ে নতুন মোড়ে রংপুরের রাজনীতি। জাতীয় পার্টির ঘাঁটিতে দুর্গ গড়তে মরিয়া হয়ে উঠেছে জামাতে ইসলামী, আর প্রার্থিতা ঘোষণা দিয়ে তৎপর ইসলামী আন্দোলন। এদিকে দ্বন্দ্ব কোন্দল না থাকায় দলীয় নির্দেশনায় মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি, আর প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে নিজ এলাকায় অনেকটা কোণঠাসা জাতীয় পার্টি। 5ই আগস্ট সরকার পতনের পর থেকেই সরব রংপুর মহানগরের রাজনীতি। নিজ দুর্গে দুর্বল জাতীয় পার্টি এখন অনেকটাই নিশ্চুপ থাকলেও তৎপরতা বাড়িয়েছে বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। গেল সিটি কর্পোরেশন নির্বাচনে 57,000 ভোট পেয়ে দ্বিতীয় হওয়া ইসলামী আন্দোলনের নেতা আমিরুজ্জামান পিয়ালকে দল থেকে রংপুর 3 আসনের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে। এরই মধ্যে মাঠ গুছিয়ে গণসমাবেশ করে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। দায়িত্বের জন্য আমরা লালায়িত নই, এজন্যই আমাদের কোনো অন্তর্কলহ নাই, আমাদের মধ্যে কোনো গ্রুপিং লবিং কোনো কিছুই নেই। আলহামদুলিল্লাহ আমরা যেখানেই গেছি সেখানেই গণমানুষের সাড়া আছে। আশা করছি ইনশাল্লাহ আমরা একটা বৈপ্লবিক একটি পরিবর্তন আমরা আনতে পারব। এদিকে ৮-৮ বেঁধে ঐক্যবদ্ধভাবে মাঠে আছে বিএনপি। তৃণমূলের শক্তি বাড়াতে নিয়মিত সময় দিচ্ছেন কেন্দ্রের নেতারা। প্রার্থিতার প্রতিযোগিতায় প্রাধান্য না দিয়ে রংপুরে ঘাঁটি বাঁধাই এবার দলটির মূল লক্ষ্য। তবে রংপুর 3 আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মহানগরের আহ্বায়ক শামসুজ্জামান সামু ও জেলা কমিটির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর তৎপরতা চোখে পড়ার মতো, যদিও এখনও ডামাডোল শুরু হয়নি রংপুর 1 আসনে। আমি মনে করি যে এখন আমরা অনেক শক্তিশালী এবং আগামী নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যাতে জয়লাভ করতে পারি তার জন্য যত কর্মকাণ্ড করা উচিত, সামাজিক, রাজনৈতিক, দলীয় যতটুকু আছে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এদিকে সরকার পতনের পর থেকে ঘন ঘন রংপুর অঞ্চল সফর করছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি দলটির বেশ কয়েকটি বড় জমায়েতই জানান দিচ্ছে জাতীয় পার্টির দুর্গ দখলে তৎপর তারা। তবে দলের নেতাদের দাবি, দলীয় কর্মতৎপরতার পাশাপাশি নির্বাচনকে প্রাধান্য দিচ্ছেন তারা। আসলে আমাদের কাজের মধ্যেই জনসম্পৃক্ততা, জাতি গঠনে ভূমিকা রাখছে জামাতের রাজনীতিতে কোনো কোন্দল নাই, জামাতের রাজনীতিতে কোনো লোক দেখানো কোনো কাজ নাই, জামাতের রাজনীতিতে নেতৃত্বের খায়েশও নাই। শুরু থেকেই জাতীয় পার্টিকে ফেসিবাদের দোসর আখ্যায়িত করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ সরব রংপুরে। নানা কর্মসূচিতে মহানগরে জমজমাট পদচারণা থাকলেও আপাতত কোনো দলীয় কর্মকাণ্ড চালাচ্ছে না তারা। এখন পর্যন্ত আমরা ওয়ার্ড থানায় এ ধরনের কমিটি গঠন প্রক্রিয়া শুরু করিনি। যদি অচিরেই বা দেশের প্রয়োজনে যদি কখনো আমাদের এরকম আরও আসলে বেশি স্টুডেন্টকে একত্রিত করা বা জিনিসগুলোকে আরও অর্গানাইজ করার জন্য যদি এরকম প্রয়োজন পড়ে আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। আর পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় পার্টি। নেতারা বলছেন মাঠ ধরে রাখতে সরব তারা। যেহেতু আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল, সামনের যে কোনো নির্বাচনের তফসিল হলে সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, তার জন্য আমাদের প্রস্তুতি চলছে। জাতীয় পার্টি একবারে পিছায় নাই, আমরা নিজের যেখানে আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেটগুলো আছে সেখানে দলকে কিভাবে সংগঠিত করা যায়, আরও উজ্জীবিত করা যায় সে বিষয়ে আমরা কাজ করতেছি। মহানগরের অভ্যন্তরে থাকা রংপুর 1 ও রংপুর 3 আসন 1986 থেকে টানা দখলে ছিল জাতীয় পার্টির। পরিবর্তিত সময়ে সবার দৃষ্টি এখন এই 2 আসনের দিকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।